আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইং অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট কেনার সময় যে সমস্ত সুইডিশ নাউনগুলো ব্যবহার হয় সেগুলো শিখব। lägenhet, lägenhet, lägenhet মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট। শপ, শপ, শপ মানে হচ্ছে কিনা। ম্যাকলারে, ম্যাকলারে, ম্যাকলারে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, যিনি এজেন্টের কাজ করে। মানে এক পক্ষ কিনবে আর এক পক্ষ বিক্রি করবে, তো যিনি আর কি মাঝখানে থেকে এই সমস্ত কাজকর্ম আর কি হ্যান্ডেল করে তাকে ম্যাকলারে বলে সুইডিশে। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হচ্ছে কন্ট্রাক্ট যে পেপারটা করা হয় লেখা হয় ওইটা। বুথ, বুথ, বুথ হচ্ছে বিড করা বা বিড দেয়া। যেমন আপনি একটা দাম বললেন, আরেকজন আরেকটা দাম বলবে, তখন আপনি হয়তো একটু বাড়াই বলবেন, আবার আরেকজন একটু বাড়াই বলে, ওইটাকে সুইডিশে বলে বুথ। প্রিস, প্রিস, প্রিস হচ্ছে দাম। fastighetsregistret, fastighetsregistret, fastighetsregistret প্রপার্টিটাকে যখন রেজিস্টার করা হয় ওইটা। hyresrätt, hyresrätt, hyresrätt হচ্ছে রেন্টাল অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টগুলো আমরা ভাড়া করি ওইটাকে বলা হয় hyresrätt। bostadsrätt, bostadsrätt, bostadsrätt হচ্ছে ওই সমস্ত অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা কিনতে পারি, বাট কিনলেও বাড়ি কেনার মতো, বাড়ি কিনলে যেমন আমরা পুরো বাড়িটা আর কি আমাদের ইয়েতে থাকে, আমরা যা খুশি তা করতে পারি, কিন্তু bostadsrätt অ্যাপার্টমেন্টগুলো কিনলে ওই রকম স্বাধীনতা থাকে না। যারা কিনা সুইডেনে আছেন আপনারা তো জানেন, তো জাস্ট এতটুকু শিখে রাখুন। bostadsrätt হচ্ছে যখন আপনি অ্যাপার্টমেন্টটা কিনবেন। ইন্সপেকশন, ইন্সপেকশন, ইন্সপেকশন হচ্ছে ইন্সপেকশন। লোন, লোন, লোন হচ্ছে লোন নেয়া। রেন্তা, রেন্তা, রেন্তা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। ফরিয়ানিং, ফরিয়ানিং, ফরিয়ানিং হচ্ছে অ্যাসোসিয়েশন, অ্যাজ ইন এ হাউজিং অ্যাসোসিয়েশন। তো যেটা বলতেছিলাম যে bostadsrätt কিনলে, আমরা যখন অ্যাপার্টমেন্ট কিনি তখন মূলত আমরা মালিক থাকি, বাট মালিক থাকি না আবার বলা যায়। মানে ফরেনিং একটা অ্যাসোসিয়েশন, ওই সবগুলো বাড়ি লাগেনি কি বলে অ্যাপার্টমেন্টের মালিক, তারা থাকে মূলত। আমরা তাদের থেকে কিনি, বাট কিছু কিছু কাজ করতে পারি, আবার কিছু কিছু কাজ করা যায় না, ওদের থেকে অনুমতি নিতে হয়। তো যারা আর কি এটা আন্ডারে কি বলে, যারা কি এগুলো কন্ট্রোলে থাকে, যারা এগুলো মেনটেন করে সব কিছু, সেগুলোকে আর কি বলা হয় সুইডিশে ফরেনিং মানে অ্যাসোসিয়েশন। উতেপ্লাচ, উতেপ্লাচ, উতেপ্লাচ বাহিরে যে জায়গাটা, খালি জায়গাটা নর্মালি থাকে, বাচ্চারা খেলাধুলা করে, অনেকটা পার্ক বা ছোট গার্ডেনের মতো ওইটা। বালকং, বালকং, বালকং হচ্ছে ব্যালকনি, বারান্দা। রেনোভিয়ারিং, রেনোভিয়ারিং, রেনোভিয়ারিং হচ্ছে রেনোভেশন। ভিসনিং, ভিসনিং, ভিসনিং হচ্ছে ভিউইং, আপনি যখন দেখতে যাবেন কারো অ্যাপার্টমেন্ট, তখন ওটাকে ভিসনিং বলে। ইনফ্লিটনিংসদাতুম, ইনফ্লিটনিংসদাতুম, ইনফ্লিটনিংসদাতুম হচ্ছে মুভিং ডেট, যেদিন আপনি উঠবেন ওই অ্যাপার্টমেন্টে ওইটা। ফাস্টিগহেটস্কাট, ফাস্টিগহেটস্কাট, ফাস্টিগহেটস্কাট হচ্ছে প্রপার্টি ট্যাক্স, মানে আপনার প্রপার্টির উপর আপনার যে ট্যাক্সটা দিতে হয় ওইটা। অভিফট, অভিফট, অভিফট হচ্ছে ফি, মান্থলি যে একটা ফি দিতে হয় ওইটা। শক, শক, শক হচ্ছে কিচেন, রান্নাঘর। ভার্ডক্সরুম, ভার্ডক্সরুম, ভার্ডক্সরুম হচ্ছে লিভিং রুম।
সোভরুম, সোভরুম, সোভরুম হচ্ছে বেডরুম যেখানে আমরা ঘুমাই, আর হচ্ছে বথরুম, বথরুম, বথরুম বাথরুম যেটা ওইটা। তো আপনি যদি কোনো সময় অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন তখন এই সমস্ত ওয়ার্ডগুলো হয়তো আপনি মানে কমনলি দেখবেন আর কি, যে ওদের ওইখানে পেপারে বা আনাউন্সের কেটে লেখা থাকবে। লেগেন হিয়ার অ্যাপার্টমেন্ট, শপ, কিনা, ম্যাকলারে, এজেন্ট, কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টটা করা হয়, কাগজ পেপার, বুথ বিট, প্রিস প্রাইস, ফার্স্ট থেকে আছে রেজিস্ট্রার প্রপার্টিটা রেজিস্টার করা আছে কিনা এগুলো, হিরেসরাত যখন ভাড়া করা হয় রেন্টাল অ্যাপার্টমেন্ট, বুথসাসরাত যখন আমরা অ্যাপার্টমেন্টটা কিনি, ইন্সপেকশন হচ্ছে ইন্সপেকশন, লোন, লোন হচ্ছে লোন যেটা আমরা ইংলিশে বলি মানে ধার নেওয়া ব্যাংক থেকে, যেমন আমরা টাকা ইয়া করি ওইটা, রেন্তা সুদ, ফরেনিং অ্যাসোসিয়েশন, উইথপ্লাস বাইরে ছোট জায়গাগুলো, বালকন ব্যালকনি বারান্দা, রেনোভিয়ারিং হচ্ছে রেনোভেশন। তো আজকে এতটুকুই থাকবে। পরের টিউটোরিয়ালে আমরা অ্যাপার্টমেন্ট রিলেটেড যে ভার্বগুলো আছে সেগুলো শিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।